নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। তোমরা দেখতে শর্মিতাস কিচেন। আজকের আমি শুধুমাত্র রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি বানাবো চিচিঙ্গা ভর্তা। আর চিচিঙ্গার ভর্তাটা বানানোর জন্য আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কালো জিরে, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ। পেঁয়াজ 1.5 খানা আছে। আর যেহেতু 4টে শুকনো লঙ্কা নিয়েছি, তার জন্য কাঁচা লঙ্কা 2টো নিয়ে নিয়েছি। চিনি নিয়ে নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো, তেল আর নুন। সর্ষের তেল নিতে হবে ভর্তার জন্যে। চলো তাহলে বন্ধুরা, আমি তাহলে চিচিঙ্গাগুলো খোসাটা ছাড়িয়ে নিই। চিচিঙ্গাটা খোসাগুলো ছাড়ানোর জন্য এই ছুরির সাহায্যে এরকমভাবে কাচলে ছেড়ে যাবে, নাহলে চামচের পেছন দিক দিয়ে হ্যান্ডেলটা যেটা আছে সেটা দিয়েও তোমরা ছাড়িয়ে নিতে পারবে। এই চিচিঙ্গার ভর্তাটা আমি আগে শুধুমাত্র করছি আমার মায়ের জন্যে, মানে মা খেতে ভালোবাসে তার জন্যে করছি, সবাই খাবো। বন্ধুরা, আমি সমস্ত চিচিঙ্গাগুলো খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, তোমাদেরকে যেইভাবে দেখালাম। আর আমি এবার চিচিঙ্গাগুলো কেটে দেবো। এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, নিয়ে মাঝখান দিয়ে কেটে নেব 4 ফালা করে। আজকে খুব বৃষ্টি হয়েছে, তার জন্যে মাঠ সামনে মাঠ আছে, ব্যাঙগুলো খুব গ্যাগুর গ্যাগুর করছে, ঝিঝি পোকাগুলো আওয়াজ করছে। এইভাবে সব কটা চিচিঙ্গাগুলো এইভাবে কেটে নেব 4 টুকরো করে। 4 টুকরো করলে সিদ্ধটা ভালো হবে। এইভাবে সমস্ত চিচিঙ্গাগুলো আমি পরপর কেটে নেব। এইভাবে চিচিঙ্গাগুলো 4 ফালা করে নিয়ে এর মধ্যে দিয়ে দানাগুলো বার করে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব এগুলো। চলো বন্ধুরা, সমস্ত চিচিঙ্গাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, নিয়ে ধুয়ে নিচ্ছি। আমি চিচিঙ্গাগুলো এইভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, পেঁয়াজ, একটুখানি পেঁয়াজ রেখে দিয়ে বাদবাকি পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর রসুনগুলো সব দিয়ে দেবো। রসুন 5টা নিয়েছিলাম। এগুলো ভালো করে ভেজে নেব। ভর্তা একটা জিনিসেই বেশি ভালো লাগে, এই শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে মাখলে ভর্তা একদম টেস্ট পাল্টিয়ে যায়। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কাগুলো এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নেব, নিয়ে নুন মাখিয়ে শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নেব, আর রসুনগুলো ভালো করে একটু চটকে নেব। চলো তাহলে আমি এগুলো তুলে নিই। সর্ষের তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছিলাম। এবার একটুখানি সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো 1 চামচের মতো। আর পেঁয়াজ থাকবে, অর্ধেক একটা পেঁয়াজ ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম, আর কিছু আর 2টো কাঁচা লঙ্কা হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গাগুলো। এগুলো হালকা নেড়ে দেবো। এর মধ্যে আমি এখন নুন দিচ্ছি না, কারণ চিচিঙ্গা থেকে এমনি জল ছাড়ে, আর নুন দিলে আরও বেশি করে জল ছাড়বে, যার জন্য জলটা মারতে খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য আমি এখন নুন দিচ্ছি না। এটা অনেকটা সিদ্ধ হয়ে আসলে তবে আমি এইটাকে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে একটা থালা চাপা দিয়ে দিলাম। যতক্ষণ না এর থেকে জলটা বেরিয়ে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দেবো। মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে নিচে আটকে যেতে পারে। এবার ঢাকাটা খুলে দেখবো কতটা সিদ্ধ হয়েছে। হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, হালকা সিদ্ধ হয়ে এসছে। আমি এইটা এর মধ্যে আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। 2 চামচের মতো নুন দিলাম। আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা খুলে দেখবো, এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এইটাকে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে চিচিঙ্গাগুলোকে আমি ঠান্ডা করে নেব। তারপরে এগুলোকে পেস্ট করতে হবে। মিক্সার মেশিনে আমি পেস্ট করবো। চিলে বাটো, চিলে ভালো করে চিচিঙ্গাগুলো বেটে নিতে পারো। চলো তাহলে আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিই। আমার
একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি, এই চিচিঙ্গাগুলোকে পেস্ট করবো। এগুলো সব নিয়ে নিচ্ছি, নিয়ে পেস্ট করে নিয়ে আসি। অল্প অল্প করে আমি নিয়ে সবগুলোকে পেস্ট করে নিই। আমি মিক্সার মেশিনে এটাকে পেস্ট করে দিয়েছি। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাদ বাকি চিচিঙ্গাগুলোকে আমি এইভাবে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি সব চিচিঙ্গাগুলোকে এইভাবে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি। তোমরা পারলে শিলে বেটে নিতে পারো। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। একটা সাদা তেল দিয়েছি, আগে এগুলো সর্ষের তেল দিয়ে করেছি। এবার এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজেছিলাম, সেটাকে আমি মেখে নিয়েছি, মানে চটকে নিয়েছি নুন দিয়ে হালকা। এর মধ্যে এবার আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেবো। হালকা নেড়ে ছেড়ে নিয়ে এবার এই পেস্টগুলোকে পুরোটাই ঢেলে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে নাড়তে হবে, না হলে নিচে বসে যেতে পারে। মিশ্রণটাকে ভালো করে শুকনো করতে হবে। এর মধ্যে আমি আবার কিছু উপকরণগুলো মেশাবো। এখন আর একটুকুনি দেবো, আমি একটুকুনি টেস্ট করে দেখলাম নুনটা আর একটু লাগবে। আর 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চিনি, 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। আর একটুখানি দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা দিয়ে এইগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। এইভাবে হালকাভাবে নাড়তে নাড়তে মাঝে মাঝে নাড়তে হবে। নাড়তে নাড়তে এতটা শুকিয়ে এসছে জলটা, আরও শুকনো শুকনো করতে হবে। এইভাবে নাড়তে নাড়তে আমার চিচিংয়ের ভর্তাটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার চিচিংয়ের ভর্তাটা অলমোস্ট ডান। দেখো কত সুন্দর কালার এসছে, আর গন্ধটাও ভালো বেরিয়েছে। চলো আমি সার্ভ করে নিই। বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। খেয়ে বলুক কেমন হয়েছে চিচিংয়ে ভর্তা। এটা গরম ভাতে অবশ্যই ভালো লাগে, কিন্তু এখন টেস্ট করে দেখছে কেমন হয়েছে ও বলুক। দেখতে তো ভালোই লাগছে, কারি পাতা দিয়ে গার্নিশ করা হয়েছে। চলো খেয়ে দেখি। ঠিক আছে, চিচিংয়ে ভর্তা মনে হচ্ছে না। কি ভর্তা মনে করছে? মানে বলার পরে বোঝা যাচ্ছে যে এটা চিচিংয়ে, কিন্তু খাওয়ার সময় মনে হচ্ছে না যে এটা চিচিংয়ে খাচ্ছি। বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, ঝাল ঝাল হয়েছে। এই ঝাল ঝাল এই সর্দি মুখে যদি খাও গরম ভাতের সাথে হেভি লাগে। হ্যাঁ, তো এগুলো তোমরা রুটি দিয়েও খেতে পারো, সঙ্গে ভাত দিয়ে, গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে। গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে, এটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ, চলো তাহলে ট্রাই করি। এখন একটু ট্রাই করি, পরে পরে ভাত দিয়ে খাবে। আবার এ ভাত তো দিয়ে এখনই খাবো। মনে হয় শেষ করে দেবে চেকে চেকে। খুব সুন্দর লাগছে। চলো তাহলে এটা আমি একটুখানি খাই। আর এই ভিডিওটা, রেসিপিটা পুরোপুরি বোঝার জন্য কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা শর্মিতাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা শর্মিতা অ্যান্ড তন্ময় ব্লগ পেজটাকে ফলো করে রাখবে। তাহলেই আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে তোমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। আমি আরো পরবর্তী সময়ে আর নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। হ্যাঁ, এখনের মতন টাটা, শুভরাত্রি। আমি একটুখানি খাই, তারপরে আবার ভাত দিই। আর হতে হবে না, ভাত দিয়ে খাবে, কি মুশকিল।